হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের পর্ষদের টেস্ট পেপারের 399 পেজের সমস্ত 1 নম্বর ও 2 নম্বরগুলো সলভ করাবো। দেখো, একদম প্রথম প্রশ্ন আছে, কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত হবে? কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হবে, তার মানে কি? তার মানে সুদ প্লাস আসল ইকুয়াল টু 2p হবে, তাই তো? কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হবে, তার মানে কি সুদ প্লাস আসল, 10 বছর থাকার ফলে সে তো একটা সুদ পাবে, তাহলে যে আসলটা ছিল তার সঙ্গে সুদ যোগ হয়ে সেটা দ্বিগুণ হবে, এটাই, তাই তো? এটাই করে পি সমান আমরা কী লিখতে পারি? 2p মাইনাস, পি না আই, কদিন খুবই অসুস্থ যার জন্য অ্যান্সার সেট ছাড়তে পারিনি, এখনও অসুস্থ আছি অনেকটা। যাই হোক, চলো তাহলে 2p মাইনাস পি সমান পি। ওকে, আচ্ছা, এবারে আই তো সুদের সূত্র নিশ্চয়ই জানো, পি ইন্টু টিটা কত? 10 বছর বলেছে, আরটা কত? আরটা বার করতে হবে, জানি না, বাই 100 সমান পি। দেখো পি ফি কাটা গেল, আচ্ছা একটা শূন্য কাটা গেল, তাহলে আর সমান 10টা এদিকে গেলে কি হবে? এখানে কিছু নিয়ে মানে 1 আছে, তাহলে 10 একে 10 মানে 10%। এটা তোমাদের দেখবে অপশান বিতে আছে। তারপরে দ্বিতীয় প্রশ্নটা দেখো, দ্বিতীয় প্রশ্নটা তোমাদের দেখো, এই যে তোমার এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 3 বীজদ্বয়ের গুণফল। দেখো এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 3 ইকুয়াল টু 0, এর বীজদ্বয়ের গুণফলের সূত্র কী গো? আলফা বিটা ইকুয়াল টু, দুটো বীজকে যদি আলফা আর বিটা ধরি তাহলে আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ, এটা কিন্তু সূত্র। ওকে, আচ্ছা সিটা কোনটা? এইটা 3 বাই এটা কোনটা? এক্সের পাশে যেটা থাকে, কিছু নেই মানে 1, তাহলে এটা 3। এর অ্যান্সারটা কিন্তু অপশান সিতে। ওকে, তারপরে দেখো আমি তৃতীয় নম্বর প্রশ্নে যাচ্ছি। বলছে দেখো, দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে বৃত্ত দুটি সাধারণ স্পর্শকের সংখ্যা কটি হবে? এটা দেখো, সাধারণ স্পর্শ কিন্তু একটি হবে, বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করবে, ব্যাপারটা কিন্তু বুঝবে। বৃত্ত দুটি পরস্পরকে, ধরো ছবিটা ঠিক এই রকমই হবে, আমি দেখো আঁকছি, এইটা একটা বৃত্ত, আবার ঠিক একইভাবে দেখো এই রকম একটা বৃত্ত, এই বড় বৃত্তটার কেন্দ্র ধরো এইটা, হ্যাঁ। দেখো তাহলে সাধারণ স্পর্শকে মানে অন্তঃস্পর্শ করলে সাধারণ স্পর্শ কটি হবে? একটি হবে, হলো একটি। এই অপশানটা দেখো তোমাদের এতে আছে। ওকে, তারপরের দাগে দেখো যে থিটা এর কোন মানের জন্য 5 প্লাস সাইন থিটা এর বৃহত্তম মান হবে কোনটা? 5 প্লাস সাইন থিটা। ওকে, দেখো আমি আইভির দাগে করছি, 5 প্লাস 4 সাইন থিটা। ওকে, দেখো বৃহত্তম মান যেহেতু বলছে, মাধ্যমিক লেভেলে অ্যাকচুয়ালি থিটার মানটা কিন্তু তোমরা সবাই জানো 0 থেকে 90 ডিগ্রির মধ্যে। ওকে, মাধ্যমিক লেভেলে কিন্তু এটাই হয়। অর্থাৎ সাইন থিটার সর্বোচ্চ মান কিন্তু 1। ওকে, সাইন থিটার সর্বোচ্চ মান কিন্তু 1, এখানে বৃহত্তম যেহেতু চেয়েছে, তাহলে আমি এটাকে কি করতে পারি? তা 5 প্লাস 4 ইন্টু 1, ক্লিয়ার? তাহলে 5 প্লাস 4 তাহলে 9। ওকে, আমি লিখে দিচ্ছি, যেহেতু সাইন থিটা এর সর্বোচ্চ মান কত? 1, হলো। ওকে, এই অপশানটা দেখবে তোমার এতে আছে। ওকে, তারপরের প্রশ্ন দেখো, দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত দিয়েছে, আর তোমরা নিরেট গোলকের আয়তনের সূত্র জানো, তাহলে আমরা কি লিখতে পারি? দেখো নিরেট গোলকের আয়তনের সূত্র কি? 4/3 পাই R1 কিউ বাই, এটা R1 ধরলাম যে প্রথম গোলক, 4/3 পাই
r2 সমান এইটা দিয়ে দিয়েছে দেখো 27/8। ওকে, 4/3 4/3 কাটলো, পাই কাটলো। তাহলে এটা কি হবে, r1/r2 করতে পারি। এটা দেখো 3/2 এর হোল কিউ করতে পারি। এবার সমান চিহ্ন দুপাশের সূচকগুলো একই হলে উড়ে যায়। তাহলে r1/r2 সমান কত হবে, 3/2। এবারে চেয়েছে তাদের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, 4 আচ্ছা তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে দুটো গোলকে, তাহলে 4πr1² এটাই বক্রতলের ক্ষেত্রফলের সূত্র, গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র। আচ্ছা এইটা চেয়েছে তাই তো। আচ্ছা 4 কাটা গেল, পাই কাটা গেল, সমান আচ্ছা আমি নিচেই করছি। তাহলে r1/r2² r1/r2 জানি 3/2, তাহলে 3/2 এর হোল স্কোয়ার, তাহলে 9/2 সমান কী হবে, 9:2। তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত তো এটা, বাই মানে অনুপাত। ওকে, এই ফাইনালটাকে এভাবে লিখবে, 9/2কে 9:2 লেখা যায়। ওকে, এই অ্যান্সারটা দেখবে তোমাদের অপশান বিতে আছে। ওকে, অপশান নম্বর বি। ভিআই দেখো একটি চলকের 3টি মান 4, 5, 7, তাদের পরিসংখ্যা যথাক্রমে এত এত এত। ক্লিয়ার? একটি চলকের 3টি মান দিয়েছে 4, 5, 7, তাদের পরিসংখ্যা যথাক্রমে এত এত এত। চলকটি যৌগিক গড় দিয়ে দিয়েছে কিন্তু। আচ্ছা আমি যৌগিক গড়ের সূত্র তো জানি। যৌগিক গড় কত দিয়েছে, 5.4। ওকে, এবার যৌগিক গড়ের সূত্র কী গো, সামেশন fi xi বাই সামেশন xi, এইটা সমান 5.4। ওকে, এবারে আমাদেরকে কি করতে হবে, এই যে সামেশন fi xi, আচ্ছা তোমাদের যেটা দিয়ে দিয়েছে প্রশ্নে 4, 5, 7, এটা কি বলো দেখি, xi সমান হচ্ছে 4, 5, 7 হলো। আর fi সমান হচ্ছে p-2, দেখো প্রশ্নে দিয়েছে p+1 আর হচ্ছে p-1। ওকে, তাহলে এখান থেকে আমরা সামেশন fi xi বার করে নেব, সামেশন fi xi। ওকে, তাহলে এইটা ইন্টু এইটা, 4 ইন্টু p-2 প্লাস 5 ইন্টু p+1, তারপরে প্লাস 7 ইন্টু p-1 হলো। এভাবে বার করে নেবে। তাহলে 4p, যারা যারা দেখতে পাচ্ছ না তাদের জন্য একটু দেখো, আশা করি দেখতে পাচ্ছ। এবারে দেখো এটা গুণ করে নিচ্ছি, 4p-8 প্লাস 5p+5 প্লাস 7p-7। ওকে, তাহলে 5, 4, 9, 16, তাহলে 16টা p, 16p এর মাইনাস, এটা 5, 2 মানে -2 আর -10। ওকে, তাহলে সামেশান fi xi পেয়ে গেলাম, এটা মান পেয়ে গেলাম। এবার সামেশান xi দরকার আমার, তাহলে সামেশান xi সমান তাহলে কী লিখব, এইটা p-2 যোগ p+1 প্লাস p-1। এই সামেশান এর অর্থ কি, যোগফল হলো, যার জন্য আমরা যোগ করছি। তাহলে চলো 1, 2, 3, 3টে পি। ওকে, তা এটা তো কাটা যাবে, তাহলে -2। আশা করি ক্লিয়ার।
এবারে মানটা শুধু বসিয়ে দাও, সামেশন এফ আই এক্স আই এর মান কত, এবার সে বা দিচ্ছি 16p মাইনাস 10, এই যে 16p মাইনাস 10 বাই সামেশন এক্স আই এর মান কত 3p মাইনাস 2 সমান 5.4। একে দশমিক তুলে দাও, দশমিক তুললে নিচে একের ভিতরে একটা শূন্য হয়। ওকে, তারপরে আমরা কি করতে পারি, দেখো কোনোগুলি গুণ করে নিতে পারো। তো 160p মাইনাস 100 সমান 54, আচ্ছা 105, আচ্ছা এটা গুণ করলে 54 3 162p মাইনাস 54 2 4 2 5 2 10। ওকে, তাহলে আমরা একে যদি এ পাশে আনি 160p মাইনাস 162p সমান মাইনাস 108, তারপরে প্লাস 100, এরকে মাইনাস 2p, এটা কত হবে মাইনাস 8, মাইনাস মাইনাস কাটা গেল, তাহলে p সমান কত হচ্ছে, p সমান 4। অতএব তাহলে 4 অপশানটা দেখো তোমাদের ডিতে আছে। ওকে, তারপরে দেখো 2 দাগের প্রথম প্রশ্নটা যেটা আছে 180 টাকার 1 বছরের সুদ আসল এত, তাহলে কি সুদ প্লাস আসল ইকুয়াল টু 198, তাই তো এটা লিখতে পারি। তাহলে সুদ প্লাস আসল ইকুয়াল টু 198। ওকে, তাহলে অর্থাৎ সুদ ইকুয়াল টু কত, সুদ ইকুয়াল টু কত 198 বিয়োগ পি, এখানে আসল কত 180, তাহলে পিটা আসল আমরা ওটা জানি 198 মাইনাস 180 সমান হচ্ছে 18, তাহলে সুদ সমান এইটা, তাই তো। সুদের সূত্র আমরা জানি পিটিআর বাই 100, পিটা কত 180, টিটা কত 1 বছরের 1, আরটা কত বার করতে হবে বাই 100 এটা, তাহলে আর সমান কী হবে 100টা সেদিকে যাবে 18 ইন্টু 100, ওকে বাই 180, 100 কাটা গেল 18টা কাটা গেল, তাহলে 10%। ওকে, যেগুলো শূন্যস্থানে বসাবে সেগুলো আমি প্রত্যেক সেটে বক্স করে দিয়ে এসেছি, তাহলে তোমরা শূন্যস্থানে শুধু এটাই বসাবে। দেখো দ্বিতীয়টা এ স্কোয়ার বিসি এবং 4bc এর মধ্য সমানুপাতি এক্স হলে এর মান কত। আচ্ছা, যদি মধ্য সমানুপাতি এক্স হয় তাহলে আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার বিসি কমা এক্স 4bc, এই তো মধ্য সমানুপাতিটা তো বলে দিয়েছে। আচ্ছা, এটাকে কেমনভাবে লেখা যায়, একে লেখা যায় এইটা বাই এইটা সমান এইটা বাই এইটা। দেখো আমি লিখছি, দেখো এ স্কোয়ার বিসি বাই এক্স সমান এক্স বাই 4bc। কী বললাম, এইটা বাই এইটা, দেখো এইটা বাই এইটা লিখেছি সমান এইটা বাই এইটা, দেখো এইটা বাই এইটা হয়ে গেলো, এভাবে লেখা যায়। দেখো কোনোখানে গুণ করো, এক্স স্কোয়ার সমান 4b স্কোয়ার সি স্কোয়ার আর এ স্কোয়ার হলো। তাহলে এক্স সমান তাহলে আমরা কী লিখব, রুট ওভার 4b স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার তখন কী হবে 2abc। ওকে, এই অংশটাকে তোমরা বক্সে লিখে দেবে। তারপরে দেখো আমরা 3 দাগের প্রশ্নে যাচ্ছি। দেখো 3 দাগে দেখো বলছি যে ট্যান থিটা প্লাস কস থিটা এ কস 60 ডিগ্রি, সরি ট্যান থিটা ইন্টু কস 60 ডিগ্রি সমান এইটা হলে সাইন এইটার মান চেয়েছে। আচ্ছা, প্রশ্নে দেওয়া আছে কি ট্যান থিটা ইন্টু কস 60 ডিগ্রি সমান √3/2 দেওয়া আছে। ওকে,
আচ্ছা টেন থিটা কস 60 মান তো আমরা জানি, কস 60 মান কত 1/2, 1/2 সমান √3/2, 2 কাটা যাবে। আচ্ছা তাহলে কি দাঁড়ালো, টেন থিটা সমান √3। আচ্ছা √3টা ট্যান কতর মান √3 বলো দেখি, ট্যান 60 মান √3। তাহলে এখানে কি আমি লিখতে পারি যে ট্যান 60 ডিগ্রি, এখানে √3 জায়গায় ট্যান 60 লিখলাম, উভয় পাশে দেখো ট্যান ট্যান মিলে গেছে, মানে উড়ে যাবে। তাহলে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। এবারে তোমাদের বার করতে বলছে, কি বার করতে বলছে না সাইন থিটা মাইনাস 15 ডিগ্রি এর মান বার করতে বলছে। থিটার মান জেনে গেছি, তাহলে সাইন থিটার মান কত 60 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি সমান কত সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি মান কত 1/√2। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই অংশটাকে কিন্তু তোমরা এইটাকে শূন্যস্থানে বসাবে। ওকে, তারপরে দেখো অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ কোণ ড্যাশ, এটা স্থূলকোণ হবে। এটা অনেকবার তোমাদের এর আগের সেটগুলোতেও দেখবে, এবিটিএতেও বা পর্ষদের আগের সেটেও করানো হয়েছে। তাহলে এটা হবে স্থূলকোণ। ওকে, এটাকে যদি তোমাদের প্রমাণ যদি কোনো কারণে যদি আসে তোমাদের পরীক্ষায়, দেখো দেখো অর্ধবৃত্তস্থ কোণ তো সমকোণ হয় জানো এইরকম। এটা বলছে অর্ধবৃত্তস্থ অপেক্ষা ছোট, তাহলে আমি একটু ছোট হইলাম। তাহলে একটা কোণ তাহলে তৈরি হবে, দেখো আমি যদি এটাকে এখানে করলাম, এরকম করলাম, তাহলে এটা সি, এটা ডি হলো। তাহলে এই কোণটা অর্ধবৃত্তস্থ অপেক্ষা ছোট কোণ। আচ্ছা যে স্থূলকোণ হবে সেটা তোমাদের দেখাবো কীরকম হলো, এটা ও। ওকে, আচ্ছা এইখান থেকে পুরো এইটা হলো, এইটাকে তাহলে আমরা কি লিখতে পারি যে প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ বিওসি হলো, বিওসি এটা কিন্তু প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ বিওসি সমান 2 ইন্টু কোণ সি ডি বি। ওকে, সি ডি বি, তাই কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়, সেটা লিখেছি। এবারে আমি এইটা শুধু লিখছি যে প্রবৃদ্ধ বিওসি সমান গ্রেটার দেন 180 ডিগ্রি লিখতে পারি, তাই তো? এটা 180 ডিগ্রির থেকে বেশি। আচ্ছা এই প্রবৃদ্ধ বিওসির মান কত দেওয়া আছে, এই যে ওই মানটা বসিয়ে দিচ্ছে 2 ইন্টু কোণ সিডিবি। ক্লিয়ার? এটা দেন এটা 180 ডিগ্রি ছিল, এই দুইটা এদিকে ভাগ হলে কি হবে, কোণ সিডিবি এটা দেন কী হবে 90 ডিগ্রি হবে। দেখো এই যে সিডিবিটা 90 ডিগ্রি থেকে বড়, প্রমাণিত, তাই তো? এভাবে তোমাকে প্রমাণ করে দেখাতে হবে। অর্থাৎ কোণ বিডিসি বা সিডিবি হলো স্থূলকোণ। ওকে, প্রমাণিত। এভাবে প্রমাণ করে দেখাতে হবে। তোমার অর্ধবৃত্তস্থ কোণ কী হবে, এইরকম একটা ছবি হবে, তাই না? সেটা তো হচ্ছে 90 ডিগ্রি হয়, নিশ্চয়ই সবাই জানো অর্ধবৃত্তস্থ কোণ মানে 90 ডিগ্রি। ঠিক আছে, তোমরা বারবার দেখবে ভিডিওগুলো, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তারপরে দেখো ভির দাগের যে প্রশ্ন আছে, যেটা
ভির দাগে দেখো এই যে 8, 15, 10, 11 এটা এই সংখ্যাগুলির মধ্যমা, এগুলো কিন্তু তোমরা সবসময় কিন্তু ঊর্ধ্বক্রমে সাজানো আছে কিনা দেখবে, না হলে সাজিয়ে নিতে হবে। এর মধ্যমা হবে, তাহলে ঊর্ধ্বক্রমে দেখো সাজানো নেই, আমি দেখো ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিচ্ছি। 7, 8, 9, 10, 11, 13, 15, 16, তাহলে মধ্যমা এইটা বাদ, এইটা বাদ, এইটা বাদ, এইটা বাদ, 11, তাই তো। এইটা হচ্ছে মধ্যমা, হলো। এটা শর্ট পদ্ধতিতে তাড়াতাড়ি করার উপায়। তারপরটা দেখো ভিআই দাগে একটি নীরের গোলক গলিয়ে একটি নীরের লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলে গোলক ও চোঙের আয়তন সমান হবে। এটাও আগে বলেছি। একটা আকৃতি থেকে আরেকটা আকৃতি করা হচ্ছে ঠিকই, কিন্তু তাদের আয়তন সমান হবে। ওকে, তাদের আয়তন, গোলক ও চোঙের, একটি গোলককে গলিয়ে একটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলে গোলক ও চোঙের আয়তন, মানে আয়তনের মানটা কিন্তু সমান হবে। ওকে, দেখো 3 দাগে সত্য মিথ্যা করব। বলছে বার্ষিক 10% হারে 100 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য মান হবে। ওটা সবসময় এই প্রশ্নটা ঘুরিয়ে ফিরিয়ে আসছে। সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ 1 বছরের ক্ষেত্রে সবসময় কিন্তু সমান হয়, আর তাদের পার্থক্য মানে তাদের বিয়োগফল 0 হবে, তাই না? সবসময় মাথায় রাখবে 1 বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি আর সরল সুদের পরিমাণ সবসময় সমান হবে, হলো। আর এখানে যদি তাদের পার্থক্য বার করতে বলছে, তাহলে সমান জিনিস যদি হয়, সমান পরিমাণ যদি হয়, তাদের পার্থক্য মানে বিয়োগফল 0 হবে। 1 টাকা বা হবে কী করে, তাই না? তাহলে এটা মিথ্যা। তারপরে দ্বিতীয়টা বলছে দেখো এই যে এইগুলোর যৌগিক অনুপাত 1:1 হবে। তাহলে করে দেখি। দেখো যৌগিক বা মিশ্র অনুপাত বার করার সূত্র কি? পূর্ব পদগুলির গুণফল ইস্টু উত্তর পদগুলির গুণপদ। এখানে পূর্ব পদ মানে এইগুলো হলো, এই যে এইটা এ বি ইন্টু বিসি ইন্টু সিএ, হলো। তাহলে এ বি গুণিতক বিসি গুণিতক সিএ, উত্তর পদ মানে তারপরে পরেরগুলো, তাহলে সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, এগুলো সব গুণ করো। এটা হবে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটা তো আছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, দুপাশে একই, তাহলে কী হবে 1:1, তাহলে এটা কী হবে সত্য। ওকে, তারপরেরটা দেখো cos 36 ডিগ্রি এবং সাইন 54 ডিগ্রির মান সমান কিনা দেখাতে বলছে। দেখো cos 36 ডিগ্রি সমান আমরা কি লিখতে পারি? cos 90 ডিগ্রি মাইনাস 54 ডিগ্রি লিখতে পারি। এটা কি পুরোক্ষণ সূত্র অনুযায়ী কি cos 90 মাইনাস থিটা সমান সাইন থিটা, তাহলে সাইন 54 ডিগ্রি, তাহলে cos 36 সমান সাইন 54, তাহলে এটাও সত্য। ওকে, তারপরে দেখো দুটি সদৃশ্য ত্রিভুজ সর্বদা সর্বসম হবে। এটা কিন্তু মিথ্যা, এটা কিন্তু মিথ্যা হবে, হলো। এটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো ধরো আমি দুটো ত্রিভুজ আঁকলাম, ধরো হাতে আঁকছি এ বি সি আর একটা ডি ই এফ। ওকে, ধরো এই কোণটা এ কোণ সমান ডি কোণ, আবার হচ্ছে এইটা বি কোণ সমান ই কোণ, বি কোণ সমান ই কোণ। ওকে, তো সদৃশ্য হতে গেলে তোমরা বিষয়টাকে মাথায় রাখবে, দুটো ত্রিভুজ সদৃশ্য হতে হলে এক জোড়া কোণ যদি সমান দেখাতে পারি, তাহলে কিন্তু আমি লিখতে পারি যে ওই দুটি
ত্রিভুজ, মানে এই ত্রিভুজ ABC সদৃশ ত্রিভুজ DEF। ক্লিয়ার? তাহলে কি বললাম, এক জোড়া কোণ যদি দুটো ত্রিভুজের আমি যদি সমান দেখাতে পারি তাহলে সেটাকে সেই দুটো ত্রিভুজকে সদৃশ বলতে পারি। কিন্তু সর্বসম হতে হলে কি হয়, কোণগুলোও সমান হতে হবে এবং বাহুগুলোও সমান হতে হবে। এই বিষয়টা কিন্তু মাথায় রাখবে, যার জন্য কিন্তু এটা দুটি সদৃশ ত্রিভুজ সর্বদা সর্বসম কখনোই নয়। ওকে, দেখো এখানে তো কোণগুলো সমান, কিন্তু এর বাহুগুলো কি দেখে তোমার সমান হচ্ছে মনে হচ্ছে? ধরো AB, হ্যাঁ AB তাহলে নট ইকুয়াল টু ডি, তাই না? বাহুগুলো তো সমান হচ্ছে না। ক্লিয়ার? এই জন্য এটা মিথ্যা। তবে তোমরা এই অঙ্কটাকে দুটি ত্রিভুজ যদি সমবাহু ত্রিভুজ হয় তখন কিন্তু হবে। ধরো দেখো তোমার এই একটা ত্রিভুজ আর ধরো এই একটা ত্রিভুজ, দেখো এর এই বাহু সমান, এই বাহু সমান, এই বাহু সমান। তো সমবাহু ত্রিভুজে সবগুলো বাহু সমান, তাই না? দুটো ত্রিভুজের বাহুগুলো সমান, তার বাহুগুলো সমান হলে কোণগুলো সমান হয়, তাই না? তো সেই ক্ষেত্রে এই প্রশ্নটা কিন্তু সত্য হবে, তাই তো? দুটি ত্রিভুজ যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। তারপরে দেখো ভিদ্যাকে কোনো গোলকের বক্রতলের ক্ষেত্রফল এবং আয়তনের সাংখ্যমান সমান হলে ব্যাসার্ধ 3 হবে বলছে। বক্রতলের ক্ষেত্রফল কত? 4πr², আর আয়তন কত? 4/3πr³, তাই না? তো 4 কাটা গেল, পাই কাটা গেল, r² কাটা গেল, এখানে থাকলো r, তাই তো? তাহলে এখানে তাহলে 3টা এদিকে গেলে 3 সমান r, তাই তো? তাহলে এটা সত্য। ওকে, তারপরে দেখো VI দাগে দেখো বলছে এই তথ্যে সংখ্যাগুরু মান 2 বলেছে। দেখো 2 সবচেয়ে বেশি বার আছে কিনা দেখে নাও। 1 2 3 4, হ্যাঁ 2 সবচেয়ে বেশি বার আছে, তাহলে এটা হচ্ছে VI, এটাও সত্য। ওকে, তারপর আমরা 4-এর দিকে যাব। দেখো 4-এর দিকে প্রথম প্রশ্নটা, বার্ষিক শতকরা সরল সুদের হার কত হলে মানে আর বার করতে বলছে। কোনো টাকার 5 বছরের সুদ, তাহলে 5 বছরের সুদ বার করব, ইকুয়াল সেটা কি? আসলে 2/5। ওকে, তাহলে ধরি মূলধনটা যেহেতু জানি না, মূলধন সমান কত? P টাকা। ওকে, বলছে 5 বছরের সুদ, তো তাহলে শর্তানুযায়ী 5 বছরের সুদ মানে PTR/100, P ইন্টু টিটা কত? 5 বছর, আরটা কত? আরটা তো বার করতে হবে, বাই 100 কত? আসলের, মানে আসলের 2/5। দেখো PP কাটা গেল। ওকে, তাহলে আর সমান কত হবে? 2/5, 100টা এদিকে এলে গুণ হবে, আর 5টা এদিকে এলে ভাগ হবে। হলো, তাহলে 5 2 10, 0 5 4 20, তাহলে 8%। তাহলে অতএবটা লিখে দেবে, 2 নম্বর প্রশ্নে অতএব লিখতে হয়। দেখো অতএবটা লিখে দিয়েছি যে নির্ণেয় বার্ষিক সরল সুদের হার 8%। তারপরের অঙ্কে যাচ্ছি। দেখো দ্বিতীয় দাগে এক অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত দিয়েছে। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম। এটা বারবার এসছে প্রশ্নটা। ব্যবসায় মোট কত লাভ হয়েছিল? তো আমরা কি জানি? মূলধনের অনুপাত সমান লাভ্যাংশের অনুপাত, তাই তো? যেহেতু মূলধনের অনুপাত সমান লভ্যাংশের অনুপাত, অতএব লভ্যাংশের অনুপাত সমান কি লিখব? 3:8:5, তাই তো? এবার আমরা ধরে নিতে পারি প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তির লাভটা কত?
অতএব প্রথম ব্যক্তির লাভ সমান কত 3x টাকা, দ্বিতীয় ব্যক্তির লাভ কত হবে 8x টাকা, তৃতীয় ব্যক্তির লাভ কত হবে 5x টাকা। এবারে প্রশ্নে কি বলেছে বলো দেখি, যে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম, তাহলে শর্ত অনুযায়ী আমরা কি লিখতে পারি, শর্ত অনুযায়ী আমরা কি লিখতে পারি, যে 5x মাইনাস 3x, তাই না। প্রথম ব্যক্তির লাভের থেকে প্রথম ব্যক্তির লাভটা তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম, তাহলে এইটা সমান 60, তাই না। প্রথম ব্যক্তির লাভ এইটা, আর তৃতীয় ব্যক্তির লাভ এইটা, তৃতীয় ব্যক্তির থেকে 60 টাকা কম, তার মানে কমটা কে, কমটা হচ্ছে প্রথম ব্যক্তি, তাহলে তৃতীয় থেকে প্রথম বিয়োগ করবো সমান 60, তাহলে এটা হচ্ছে 2x সমান 60, তাহলে x সমান 30। ওকে, এবার বলছে মোট লাভ চেয়েছে, মোট লাভ কত, এগুলো যোগ করলে, অতএব মোট লাভ কত হবে 3x প্লাস 8x প্লাস 5x সমান কত হবে 16x টাকা, এক্সের মান কত 30 জানি, তাহলে 16 ইন্টু 30, নেই গো যারা দেখতে পাচ্ছ না দেখো, 16x ইন্টু 30, তাহলে এটার দাম দাঁড়াবে 480 টাকা। ওকে, তারপরের প্রশ্নে যাচ্ছি। তারপর দেখো 3 নম্বর প্রশ্ন, x² প্লাস 8x প্লাস 2 এই দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা বিটা হলে এর মান কত। দেখো x² প্লাস 8x প্লাস 2 ইকুয়াল টু 0। ওকে, এর বীজ দুটো কি বলেছে, বীজ দুটি আলফা আর বিটা। ওকে, আচ্ছা বার করতে কি বলেছে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা। আচ্ছা একে আমি ভগ্নাংশে যোগ করব, আলফা বিটা হলো লসাগু, তাহলে আলফা প্লাস বিটা। এখানে আবার কী কী লাগবে, দুটি বীজের যোগফল লাগবে আর গুণফল লাগবে, হলেই অঙ্কটা শেষ। আচ্ছা দুটি বীজের যোগফলের সূত্র কি, আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস বিটা কত 8, এটা কত কিছু নেই মানে 1, তাই তো সমান -8, তাহলে যোগফলের জায়গায় -8টা বসিয়ে দিলাম। আর গুণফল আলফা বিটা, দুটো বীজের গুণফলের সূত্র কি সি বাই এ, সিটা কত এইটা 2, এটা এক্সের পাশে কিছু নেই মানে 1, তাহলে সমান 2। ওকে, তাহলে গুণফল কত 2 হলো, তো 2 বসিয়ে দাও, কাটাকাটি কত 2 4 8, তাহলে এর মানটা কত হলো -4। ওকে, দুটো বীজের গুণফল, আচ্ছা সি বাই এ, সিটা আমাদের কি হলো, আচ্ছা দেখে নিচ্ছি একটু, তা ঠিক আছে, আপাতত উত্তর একদম সঠিক। ওকে, তারপরের অঙ্কে আমরা যাচ্ছি, আর তোমরা এখানে লিখতে পারো যে অতএব দিয়ে এইটা সমান হয়ে গেল। ওকে, তারপরে দেখো আইবির দাগে এইটার সরলতম মান বার করতে বলছে। আমি দেখো প্রশ্নটা তুলে নিয়েছি। এই অঙ্কগুলো কেমন করতে হয়, এটা করণী চ্যাপ্টার থেকে, করণী নিরসন করব, মানে নিচে রুট রাখা যাবে না, রুট তাড়ানোর উপায় কি, নিচে যেটা থাকবে তার বিপরীত দিয়ে ওপর নিচে গুণ করব। তার মানে যেটা প্রশ্ন আছে আমি একে লিখে নেব, এর বিপরীত মানে √2 + 1 এর বিপরীত কী হবে, √2 - 1, √2 - 1। ওকে, নিচেরটা উল্টো দিয়ে ওপর নিচে গুণ করতে হবে, তাহলে প্রত্যেকটাতে করে দিই, সেম একই ব্যাপার, √3 + 2 এর বিপরীত কি √3 - √2, √3 - √2, এটাও তাই, √4 + √3, √4, তাহলে -√3, √4 - √3। ক্লিয়ার, তাহলে দেখো উপরে আছে
√2 - 1। এটা দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, প্রত্যেকটার ক্ষেত্রে সেম। √3 - √2 ওপরে আছে, আর নিচে দেখো সেই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, এখানে বোধ হয় আমি রুট ওভার চিহ্নটা দিতে ভুলে গেছি। হ্যাঁ, যে এখানটায়, তাহলে কী হবে √3 স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার প্লাস এটাও সেম √4 - √3, এটাও সেই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে √4 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার। ওকে, উপরে কত থাকলো √2 - 1। এটা √2 স্কোয়ার মানে কি 1, 1 থেকে 1 বদলে 0 হয়, তাহলে আমরা নিচে কি কিছু নেই, তাই তো, বাদ যাচ্ছে। এটাও তাই, √3 - √2, সরি এটা 0 হয়, ভুল বলে দিলাম, মানে √2 স্কোয়ার মানে কি 2, 2 থেকে 1 বাদ গেলে 1, নিচে 1, নিচে 0 থাকলে তো সাংঘাতিক ভুল, মানে 0 থাকলে এটা কী করে আসবে, তাই না? কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করা মানে তো 0 হবে। যাই হোক, চলো, তাহলে √3 স্কোয়ার মানে 3 আর √2 স্কোয়ার মানে 2, তাই 3 থেকে 2 বদলে 1, নিচে 1, একের কোনো ভ্যালু নেই বলে লিখলাম না, নিচে একের কোনো ভ্যালু নেই। এটা হচ্ছে √4 - √3, এটাও তাই, √4 স্কোয়ার মানে 4 আর √3 স্কোয়ার মানে 3, তাহলে 4 থেকে 3 বদলে 1, নিচে একের কোনো ভ্যালু নেই। চলো, √3 - √3 প্লাস √3 -√2 প্লাস √2। আচ্ছা, √4 মানে কি, √4 এর মান কত 2, 2 থেকে 1 বাদ দিলে কত হয় 1, 1 উত্তর। ওকে, দেখো ও কেন্দ্র দুটি বৃত্তে এ বি ও সিডি যা দুটির দৈর্ঘ্য সমান, এ ও বি 60 ডিগ্রি এবং সিডি 6 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? যাই হোক, আমি ও কেন্দ্র একটা বৃত্ত আগে আঁকি। ও কেন্দ্র একটা বৃত্ত বলছে এ বি, আমি এইটাকে নাম দিলাম এ বি, আর সিডি হলো, এই যা দুটো বলছে সমান। তারপর কি বলেছে এ ও বি, এখানটায় ও আছে, তাহলে এ ও বি মানে এই কোণটা অ্যাকচুয়ালি দেওয়া আছে। এ ও বির মান কত 60 ডিগ্রি, এইটার মান কিন্তু 60 ডিগ্রি। এবার সিডি হচ্ছে 6, সিডিটা কত 6, দুটো সমান বলছে মানে কি এ বিও 6 হবে নিশ্চয়ই হিসেব মতো। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? বৃত্তের ব্যাসার্ধ মানে অ্যাকচুয়ালি ও বি, ও বিটা কত চেয়েছে, ক্লিয়ার? আচ্ছা, যেহেতু এ বি সমান সিডি সমান কত 6 সেমি, 6 সেমি। ওকে, আর কি দিয়েছে কোণ এ ও বি সমান কত 60 ডিগ্রি। আবার যেহেতু কি ও এ সমান ও বি, যেহেতু ও এ সমান ও বি, তাহলে বাহু দুটো সমান হলে তার বিপরীত কোণ দুটো কিন্তু সমান হয়। তাহলে কি লিখব, তাহলে ও এ বি, ও এ বি সমান কোণ ও বি এ, তাই তো? তাহলে এই দুটো কোণ সমান হবে, তাই না? এই দুটো বাহু তো সমান, যার জন্য এই দুটো কোণও সমান হবে। তাহলে এই দুটো কোণের মানটা কত হবে টোটাল, তো তাহলে 180, টোটাল 180 মাইনাস 60 ডিগ্রি, তাকে 2 দিয়ে তাহলে ভাগ করে দেবো, তাই না? তাহলে 120/2 সমান 60 ডিগ্রি, ক্লিয়ার? তাহলে সবগুলো কোণ যেহেতু 60 ডিগ্রি, তাহলে অতএব কী লিখব, ত্রিভুজ এ ও বি একটি কি সমবাহু ত্রিভুজ, তাই তো? সবগুলো কিন্তু 60 ডিগ্রি হচ্ছে, এটা 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, তাই তো? তাহলে অতএব সমবাহু ত্রিভুজের কি বাহুগুলো সমান হয়, তাই ও ও এ, ও এ সমান ও বি সমান এ বি, ও এ সমান ও বি সমান এ বি, তাহলে সমান কত 6 সেমি। অতএব বৃত্তের ব্যাসার্ধ 6 সেমি, বৃত্তের ব্যাসার্ধ 6 সেমি হলো। আর তোমরা কেউ কেউ এটাকে এক্স, এটাও এক্স, এটাও এক্স ধরে করতে পারো। তাহলে কি 60 যুক্ত এক্স প্লাস এক্স
তো সমান 180 লিখলে সেখান থেকে এক্সের মান বেরিয়ে যাবে। তাহলে এই অংশটা যাদের সমস্যা হবে তারা ওটাও করতে পারো। ক্লিয়ার? যে ও এ সমান ও বি সমান তাহলে কি কোণ ও এ বি সমান কোণ ও বি এ। তাহলে তোমরা এই কোণটাকে মানে এই দুটো কোণকে এক্স ধরতে পারো। তাহলে কি লিখবো তখন? যে 60 ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি সমান 180 ডিগ্রি। ওখান থেকে এক্সের মান বেরিয়ে যাবে। এটাও করলে হবে। দেখো তারপরে ভিআই দাগে এই ছবিটা দেওয়া আছে। আর এবিসি ত্রিভুজে বলে দিয়েছে এডি মানে এডি বাই বিডি সমান এই বাই ইসি। আমি ছবিটা দেখো এঁকে নিয়েছি। আচ্ছা, যেহেতু বলে দিয়েছে যে এডি মানে এডি বাই ডিবি সমান এই বাই ইসি, তাহলে থ্যালাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি লিখতে পারি না, অতএব আমরা লিখতে পারি কি ডি বাই মানে এইটা আর এইটা হচ্ছে সমান্তরাল। ওকে হলো। তাহলে থ্যালাসের উপপাদ্য অনুযায়ী লিখতে পারি ডি সমান্তরাল বিসি, এবং আমরা কি লিখতে পারি এ বিটা ভেদক মানে এইটাকে যদি বাড়িয়ে দিই তাহলে এ বি তখন কি ভেদক হবে এবং এ বি ভেদক। ওকে দেখো এ বি যদি ভেদক হয় তাহলে এই যে অনুরূপ কোণগুলো সমান হবে, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি? অতএব কোণ এ ডি ই সমান কোণ এ বি সি হলো। এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। আবার দেখো আরেকটা কি প্রশ্নে যেটা দেওয়া আছে, প্রশ্নে যেটা কি দেওয়া আছে বলো দেখি। এ ডি ই সমান কোণ এ সি বি হলো। প্রশ্নে কিন্তু এটা দেওয়া আছে, আমি ওই জন্য লিখে দিলাম দেওয়া আছে। ক্লিয়ার? এটা কিন্তু প্রশ্নে দেওয়া আছে। এটাকে আমি 2 নম্বর সমীকরণ নাম দিয়ে দিলাম। দেখো 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ থেকে তাহলে আমরা কি পাচ্ছি দেখো, এডি সমান এইটা আবার এডি সমান এইটা, তাহলে এইটা সমান এইটা। তাহলে লিখতে পারি 1 ও 2 থেকে পাই তাহলে কি কোণ এ বি সি সমান কোণ এ সি বি নাকি এ বি সি সমান কোণ এ সি বি। ওকে দেখো এবার আমরা কি করব, এই দুটো কোণ যখন সমান হচ্ছে, কোনো ত্রিভুজের দুটো কোণ সমান হলে তার বিপরীত বাহুগুলো কিন্তু সমান হয়। আমরা ক্লাস 8-এর উপপাদ্য থেকে কিন্তু শিখেছি। তাহলে এই কোণটা আর এই কোণটা যদি সমান হয়, তো এই কোণের বিপরীত বাহু এইটা আর এই কোণের বিপরীত বাহু এইটা, তাহলে এই দুটো সমান হবে, তাই তো? তাহলে আমরা কোণ লিখতে পারি কি এ বি সমান এসি। তাহলে অতএব আমরা লিখতে পারি এ বি সমান এসি। দেখো এবার দুটো বাহু যদি সমান হয় তাহলে সেই ত্রিভুজটাকে কি বলবে? সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে অতএব ত্রিভুজটি কি হবে? সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে আশা করি একদম ক্লিয়ার। অতএব ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ। বলেছিল যে ত্রিভুজটি কী ধরনের ত্রিভুজ, তাহলে ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা তার পরের প্রশ্নে যাচ্ছি। দেখো তারপরে ভি দুটো এ বিসি ত্রিভুজের এ বি সমান এটা, এসি সমান এটা, বিসি সমান এটা হলে কোন বিএসি এর মান কত? ওকে দেখো আমি একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি। ওকে তাহলে এ বি সি হলো। এসি দেওয়া আছে 2√a, তাই তো? তারপরে এ বি দেওয়া আছে 2a-1 আর বিসি দেওয়া আছে 2a+1। আচ্ছা আমি যদি সমকোণী ত্রিভুজের সূত্র যদি ইউজ করি, এ বি স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এসি স্কোয়ার সমান তাহলে কী হবে? এ বি কত? 2a-1 এর হোল স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এসি স্কোয়ার কত?
2√2a হোল স্কোয়ার, এটাকে সূত্রে ফলো, হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কি 2 স্কোয়ার 4 আর √2 স্কোয়ার 2, 4 2 8, 8a স্কোয়ার। ক্লিয়ার? এটা তাহলে কত হবে 4a স্কোয়ার মাইনাস 2 দিয়ে 4 4a প্লাস 1 প্লাস 8a স্কোয়ার। তাহলে এটা তাহলে কি দাঁড়াবে? আচ্ছা, এইটা কিন্তু পুরোটা, ওকে পুরোটা, যার জন্য এটা 8a স্কোয়ার হবে না, হলো 8a হবে। তাহলে কত 4a স্কোয়ার প্লাস 4a প্লাস 1, এটাকে আমরা কী লিখতে পারি? 2a এর হোল স্কোয়ার করতে পারি, একে 1 স্কোয়ার করতে পারি, প্লাস 2ab, এটা a, এটা b, দেখো এটা মিলে গেছে, এটা করে মিলে গেছে, এটা মিলে গেছে। তাহলে দেখো 2a প্লাস 1 এর হোল স্কোয়ার। 2a প্লাস 1টা দেখো, 2a প্লাস 1টা কোনটা ছিল? এটাই, তাহলে bc স্কোয়ার, তাই তো? তাহলে আমরা কি লিখতে পারি? এটা হচ্ছে বিসি স্কোয়ার। তাহলে যেহেতু, তাহলে কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার হচ্ছে, তাহলে এই কোণটা নিশ্চয়ই 90 ডিগ্রি, বিএসিটা চেয়েছে, তাই না? তাহলে আমরা লিখছি যেহেতু এ বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এ বি আর এ সি। তাহলে দেখো যেহেতু এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান বিসি স্কোয়ার, দেখো এই যে অতিভুজের বিপরীত কোণটা কিন্তু 90 ডিগ্রি হয়, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি? অতএব কোণ বিএসসি সমান 90 ডিগ্রি। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তার পরের অঙ্কে যাচ্ছি। তারপরে দেখো এই যে cos 55 cos 35 মাইনাস sin 55 sin 35 এর মান বার করতে বলছে। ওকে, আচ্ছা তাহলে এটা আমি কি করতে পারি? প্রশ্নটা দেখো এইটাই, আমি তাহলে cos 55 ডিগ্রি, cos এটাকে আমি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস এটাকে 35 মাইনাস আচ্ছা এটাকে দেখো আমরা এটা cos 55 রেখেছি, এটাকে আমরা cos এই 35কে আমরা তাহলে কি করব? 90 মাইনাস 55। ওকে, এটাকে বিয়োগ করো, দেখবে এটা হচ্ছে। এটাকে আমরা কি করব? sin 55 আর এটাকে sin 90 ডিগ্রি মাইনাস 55, এটাকে দেখো বিয়োগ করো, এইটা হচ্ছে। তাহলে আমরা পুরক্ষণের সূত্র অনুযায়ী কী করব? cos 55 আর cos 90 মাইনাস থিটা কী হয়? সাইন থিটা হয়, তাহলে sin 55 হবে। আর এটা হচ্ছে sin 55, sin 90 মাইনাস থিটা কি? cos 55। দেখো sin 55 cos 55 থেকে sin 55 cos 55, তাই না? বিয়োগ করলে তাহলে কী হবে? 0 হবে, 0। ওকে, তারপরে দেখো এই IX এর দাগে এইটা আমি পুরোটা তুলে নিয়েছি, cos এইটার মান বার করতে বলছে। দেখো তোমাদের দিয়েছে tan থিটা ইকুয়াল টু tan 2 থিটা ইকুয়াল টু 1। ওকে, তাহলে আমি একে কি লিখতে পারি? tan থিটা ইকুয়াল টু tan 2 থিটা ইকুয়াল টু আমি কি লিখতে পারি? cot 2 থিটা। তাহলে tan থিটা ইকুয়াল টু এইটাকে দেখো, এই কটটাকে আমি কি লিখতে পারি? যে কট, একে আমি কি লিখতে পারি? যে 90 ডিগ্রি মাইনাস
না এইটাকে ট্যান, ওকে, ট্যান 90 ডিগ্রি মাইনাস 2 থিটা সমান কী হয়, কট 2 থিটা। তাহলে এইটার জায়গায় এইটা বসিয়েছি, ঠিক লিখেছি। ট্যান 90 মাইনাস 2 থিটা সমান কী হয়, কট 2 থিটা। দেখো এটা করার ফলে দুটো একই উড়ে গেল, তাহলে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস থিটা। থিটাটা এদিকে এলে কী হবে, 2 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। ওকে, আচ্ছা 90 ডিগ্রি 2 থিটা ছিল এটা, তাহলে 2 থিটাটা এদিকে এলে তাহলে 3 থিটা হবে। তাহলে একে 3 দিয়ে ভাগ করলে কত হবে, 30। তাহলে থিটার মান কত, 30 ডিগ্রি। তাহলে অতএব কস টু থিটা চেয়েছে, কস 2 থিটার মান কত, কস 2 ইন্টু থিটার মান 30 ডিগ্রি। তাহলে কী হবে, কস 60 ডিগ্রি। কস 60 ডিগ্রি মান কত, 1/2। ওকে, যারা যারা দেখতে পাওনি একটু দেখে নাও। তারপরের দেখো এক্সের দাগে একটি নিরের অর্ধগোলকের আয়তন 144 পাই এর ব্যাসের দৈর্ঘ্য চেয়েছে। তোমরা নিশ্চয়ই অর্ধগোলকের সূত্র নিশ্চয়ই জানো, 2/3 পাই আর কিউ। আচ্ছা, তাহলে আমি যেহেতু 2 নম্বরের প্রশ্ন একটু লিখতে হবে, যে ধরি ব্যাসার্ধ সমান আর সেমি, হলো। তারপরে লিখতে পারছো শর্তানুযায়ী কী লিখবো, অর্ধগোলকের আয়তন সূত্র কি, 2/3 পাই আর কিউ সমান এইটা দিয়েছে 144 পাই। ওকে, দুদিকে পাই কাটা গেল, তাহলে আর কিউ এর মান কত, 144 ইন্টু এটা এদিকে এলে উল্টে যাবে, তাহলে 3/2 হবে। দেখে কাটাকাটি করো, 2 7 14, 2 দিয়ে 4, এটা 3 দিয়ে 6, 7 3 21, 216টা কার কিউ, 6-এর কিউ। তাহলে দেখো সূচকগুলো একই হলে উড়ে যায়, তাহলে আর সমান 6, অতএব আর সমান 6। তাহলে কি, ব্যাসার্ধ 6 সেমি, তাহলে চেয়েছিল ব্যাস, তাহলে অতএব ব্যাসের দৈর্ঘ্য দৈর্ঘ্যটা কি হয়, ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে ব্যাসার্ধ যদি 6 হয়, তাহলে ব্যাস হবে 6 ইন্টু 2, তাহলে 12 সেমি। ওকে, তারপরের দিকে যাচ্ছি। তারপরের অঙ্কটা দেখো, এক্স আইয়ের দাগে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করা হলে এবং উচ্চতা 50% বৃদ্ধি করা হলো, মানে ব্যাসার্ধ 50% কমানো হলো আর উচ্চতা 50% বাড়ানো হলো। চোঙটির বলছে আয়তনের কি পরিবর্তন হলো, বা আয়তন শতকরা কত পরিবর্তন হলো। তাহলে কি করব, আমরা প্রথমে ধরলাম হচ্ছে ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ ছিল, তখন তোমার আয়তন কত ছিল আগে বার করব। তারপরে ব্যাসার্ধ 50% কমানোর পরে আর উচ্চতা 50% বাড়ানোর পরে তখন আয়তন কত হলো, দুটো বার করে বিয়োগ করলে তাহলে শতকরা কত পরিবর্তন হলো জানা যাবে, তাই তো। তাহলে আমি কি লিখব, যে ধরি আগে লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর, আগেরটাকে লিখবে পূর্বে, ধরি পূর্বে লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর, ওকে, ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ, তখন আয়তন ছিল কত, তখন আয়তন ছিল পাই আর স্কোয়ার এইচ ঘন একক। ওকে, এরপরে আমরা যেটা বার করব, যে আবার ব্যাসার্ধ 50% কমলে আবার ব্যাসার্ধ, মানে যেটা আর, ব্যাসার্ধ 50%
হ্রাস পেলে বা কমলে তখন ব্যাসার্ধটা কত হবে? হ্রাস পেলে ব্যাসার্ধ হয় কত? আর ছিল -50%। কার 50%? আর এর 50%। ওকে, তাহলে আর মাইনাস আর এর 50/100 হলো। তাহলে 50 2 100, তাহলে আর মাইনাস r/2 হলো। তাহলে এটা নিশ্চয়ই r/2 হবে, বুঝতে পারছো। 1 থেকে হাফ বাদ গেলে যেমন হয়, হাফ থাকে, এটাও আর থেকে r/2 বাদ গেলে এটা হয়। তাহলে এত একক। তাহলে ব্যাসার্ধ 50% হ্রাস পেলে ব্যাসার্ধ হবে এত একক। আবার উচ্চতা 50% বৃদ্ধি পেলে এবং উচ্চতা 50%, দেখো উচ্চতা 50% বৃদ্ধি পেলে উচ্চতা হয়, উচ্চতা আগে এইচ ছিল প্লাস বৃদ্ধি পেল 50%, তাহলে এইচ এর 50%, তাই তো। তাহলে এইচ প্লাস এইচ এর 50/100, তাই তো। 50 2, তাহলে এইচ প্লাস h/2, তাহলে কী হবে? 3h/2 একক। ওকে, তাই অতএব পরে মানে এই ব্যাসার্ধ কমার পরে আর উচ্চতা বাড়ার পরে যে আয়তনটা হবে, আয়তনটা কী হবে? তা পাই আর কত? r/2, তো পাই r²h, তাহলে পরে আর এর মানটা কত? এই যে r/2, তাই তো। পরে আর এর মানটা r/2 হোল স্কোয়ার, আর এইচ এর মান কত? 3h/2। ওকে, তাহলে এটা তাহলে কি দাঁড়াবে? এটা দাঁড়াবে পাই r²/4 ইন্টু 3h/2। ওকে, তাহলে এটা দেবে পাই r²h আর ইন্টু ওপরে 3 পাই নিচে 8 হলো। তাহলে এবারে প্রশ্ন, আগে আয়তন ছিল পাই r²h, এইটা ছিল, তাই না? আগে ছিল শুধু পাই r²h, পরে এইটা হলো। তাহলে আয়তনটা কত কমলো? আয়তন কমলো তাহলে কত? আগে ছিল পাই r²h, পরে হলো এইটা, তাহলে পাই r² ইন্টু 3/8। ওকে, তাহলে একে পাই r² কমন নিয়ে নাও, 1 - 3/8, তাহলে পাই r²h 8/3 পাই r²h, আর এটা হচ্ছে 5/8। ওকে, ঘন একক। অত শতকরা আয়তন কমলো, এবারে শতকরা কমলো বার করব। শতকরা কমলো কত? এটাকে তোমরা এভাবেই বার করবে। শতকরা কমলো, আগে যেটা ছিল সেটা সবসময় নিচে বসবে, হলো পাই r²h, পরে যেটা হলো এইটা হলো, তাহলে 5/8 পাই r² ইন্টু 100। পাই r² কাটা গেল, তাই না? এটা 4 2 8, আচ্ছা 4 2 8, 4 5 20, 25 5 125, 125/2% সমান 62.1/2%।
ওকে, এটাই অ্যান্সার। তারপরে দেখো শেষ অঙ্কটা, যদি ইউআই এর মান দেওয়া আছে এইটা, সামেশন এফআই ইউআই এটা, আর সামেশন এফআই দিয়েছে 100, মোট এক্স বারের মান বার করতে বলছে। দেখো ইউআই এর মান এইটা দেওয়া আছে, এইটা সমান আমরা কি জানি যে এ সমান এইটা হয়, হলো এইখানে যেটা থেকে সেটা কিন্তু এ, আর এইচ সমান এইচ হচ্ছে এইটা, তাহলে এইচ সমান 10। ওকে, তাই এক্স বারের সূত্রটা কি, এ প্লাস সামেশান এফআই ইউআই বাই সামেশান এফআই ইন্টু এইচ। এর মানটা কত গো, 25 প্লাস সামেশান এফআই ইউআই, সামেশান এফআই ইউআই এর মান দিয়েছে, দেখো প্রশ্নে দিয়েছে 20, সামেশান এফআই এর মান দিয়েছে 100, এইচ এর মান দিয়েছে 10, 0 0 কাটা গেল, 10 2 20, তাহলে 27 অ্যান্সার। ওকে, এই অঙ্কটাও বারবার এসছে, 27 অ্যান্সার। ওকে, এখানেই আপাতত শেষ।